নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাস হচ্ছে ফেব্রুয়ারি 2025, রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি 2025-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা কিন্তু ভিডিওটি দেখবেন। নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক ফেব্রুয়ারি 2025-এ গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন। এর আগে আমি পার্ট 1-এ রাশিভাব থেকে পঞ্চম ভাব পর্যন্ত বিচার বিশ্লেষণ করেছিলাম। ঠিক এখন ষষ্ঠ ভাব, রোগের স্থান থেকে দ্বাদশ ভাব, এই কটা ভাব নিয়েই বিস্তারিত আলোচনা করতে চলেছে। এরপরে গ্রহ সন্নিবেশে যাওয়ার পূর্বে কর্কট রাশিটি রাশিচক্রের চতুর্থতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ চন্দ্র। এই রাশিতে বৃহস্পতি তুঙ্গস্থ হয়, মঙ্গল এই রাশিতে নিচস্থ হয়, বুধ, শুক্র এবং শনি এই রাশির ক্ষেত্রে শত্রুকারক গ্রহ। এবং এই রাশির ক্ষেত্রে যেহেতু মঙ্গল পঞ্চমপতি এবং কর্মপতি, পঞ্চমপতি হওয়ার কারণে মঙ্গল শুভকারক গ্রহ, বৃহস্পতি ষষ্ঠপতি এবং নবমপতি হওয়ার কারণে বৃহস্পতি এই রাশির ক্ষেত্রে শুভকারক গ্রহ। এরপরে আমি সরাসরি চলে আসছি রাশি ভাব নিয়ে। আমি এর আগে আলোচনা করেছি। রাশি পতি হচ্ছে নিজেই চন্দ্র, রাশিভাবে বসে রয়েছে। কিন্তু দেখুন, এই যে গ্রহ সন্নিবেশ, এই মাসের ক্ষেত্রে বেশ কয়েকটি গ্রহ অবস্থান করছে বিপদ নক্ষত্রে, বদ নক্ষত্রে এবং প্রত্যারী নক্ষত্রে। এই নবতারা চক্রে এই নক্ষত্রে যদি অবস্থান করে তারা কিন্তু ফলদান করার ক্ষমতা কিন্তু একটু হ্রাস পেয়ে থাকে বা অনেক সময় অশুভ ফল প্রদান করে থাকে। এবং সবথেকে বিশেষ করে এই রাশির ক্ষেত্রে একাদশে কিন্তু বৃহস্পতি অবস্থান, যিনি এই রাশির ক্ষেত্রে শুভকারক গ্রহ। এবং একাদশে এতদিন ধরে বসে রয়েছে, আপনারা নিজেরাও জানেন, কারণ প্রায় 9 মাস অতিক্রান্ত হয়ে গেছে। এই বৃহস্পতির বেদ স্থান কিন্তু অষ্টম ভাব, ঠিক শনির উপরে। এমনিতে আপনাদের শনির ঢাইয়া চলছে, সেই কারণে আপনারা কিন্তু এর আগে থেকেই বাধা বিপত্তি আপনাদের চলছে। যদি আপনাদের জন্মছকে বৃহস্পতি যদি শুভ স্থানে থাকে, শনি যদি শুভ স্থানে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটি হয়তো বাধা বিপত্তিটা সেই মতো নেই। কিন্তু এই মাসের ক্ষেত্রে বেশ কারো কারো জায়গায় কিন্তু অর্থনৈতিক বলুন যে কোনো জায়গাটা খুব ভালো হওয়ার সম্ভাবনা, আবার কারো কারো ক্ষেত্রে কিন্তু নেগেটিভিটি ফলটা একটু বেশি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। কারণ এর আগে আমি আলোচনা করেই গেছি, সেগুলো আর বিস্তারিতভাবে আমি যাচ্ছি না, শর্টে একটুখানি নিয়ে যাচ্ছি। যেহেতু রাশিভাবে চন্দ্র রয়েছে, বুধ সপ্তমভাবে অবস্থান করছে, রবি এবং বুধ সপ্তমভাবে অবস্থান করলে রাশিভাবের উপরে যে বেদ স্থানটা কিন্তু কেটে যায়। বেদ স্থানটা যখনই কেটে যাওয়ার ফলে যে শনিও এখানে যে অশুভ প্রভাব ফেলছিল আপনাদের শনির ঢাইয়ার কারণে, সেই অশুভ প্রভাবটাও কিছুটা কিন্তু, কারণ শনি আপনাদের রাশি সাপেক্ষে অশুভ ছিল, অশুভ স্থানে মৃত্যু কারক গ্রহ, মৃত্যু স্থানে অষ্টমভাবে কিন্তু রয়েছে। সেই কারণে আপনারা বাধা বিপত্তি পেয়েছেন। যখনই বুধ এখানে প্রবেশ করেছে, বুধ প্রবেশ করার সঙ্গে সঙ্গে রাশিভাব কিছুটা হলো পজিটিভ হবে। এবং রবি বুধ ঠিক 12 তারিখের পরেই কিন্তু গমন করছে কুম্ভ রাশিতে অষ্টমভাবে। এবং অষ্টমভাবে যেই না প্রবেশ করবে, শনির সঙ্গে রবি যুক্ত হয় এবং বুধ এই শনির মিত্রকারক গ্রহ, রবি যেহেতু শত্রুকারক গ্রহ, এখানে বসলেও রবি শনির যে যোগটা সৃষ্টি হবে, অনেকের ক্ষেত্রে বলবে এটা বিষ যোগ, কিন্তু গোচর ফলের ক্ষেত্রে কিন্তু এটা বিষ যোগ হয় না। অষ্টমভাবে ঢোকার কারণে অষ্টম ভাবের যে বাধা বিপত্তিগুলো যেটা দিচ্ছিল, সেটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনাটা প্রবল থাকবে। কারণ যারা জন্মগ্রহণ করার সময় যদি তাদের ক্ষেত্রে রবি এবং শনি যদি বিষ যোগ করে থাকে, বা এরা দুজন
যদি অশুভ স্থানে অশুভ নক্ষত্রের মাধ্যমে যদি নির্দেশ করে থাকে তাদের ক্ষেত্রে নেগেটিভিটি ফলটা পেতে পারে। কারণ যখনই এখানে রবি ঢুকবে, রবি শনি যখন বেদস্থানটা মানে শুভ ফলের ক্ষেত্রে বাধা দিত, ঠিক এখান থেকে বৃহস্পতি অষ্টম ভাবের উপরে দৃষ্টি দেওয়ার জন্য আপনারা যে সাকসেস বা জীবনে পাচ্ছিলেন না, যখনই রবি শনি যখন এখানে প্রবেশ করে যাবে তখন কিন্তু বৃহস্পতির যে বাধা জায়গাটা উঠে যাবে বা বাধার জায়গাটা থাকবে না। তখন রাশি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে বৃহস্পতি কিন্তু ভালো ফলদান করবার ক্ষমতা দেবেই। কারণ বৃহস্পতি এমনিতে বদ নক্ষত্রে থাকলেও চন্দ্রের নক্ষত্রে রয়েছে, সেই চন্দ্র কিন্তু আপনাদের রাশিপতি। তাহলে যে চন্দ্রের নক্ষত্রে আপনারা ভালো ফল পাওয়ার কথা, আপনারা কি ভালো ফল পাচ্ছেন সেটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। কারণ যখনই বেদস্থানটা উঠে যাবে 12 তারিখের পরেই, 13 তারিখে ওখানে প্রবেশ করবে রবি, যখনই উঠে যাবে তখন থেকে দেখবেন আপনাদের কাছে ভালো ফলগুলো আনার চেষ্টা করবে। সেটা বিভিন্ন কারণবশত আসবে। কারণ বৃহস্পতি একাদশভাবে বসে এও ভাগ্যপতি, সেও কিন্তু এখানে আপনার রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে কেতুর উপরে দৃষ্টি রয়েছে এবং এখানে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রয়েছে, নিজে ষষ্ঠপতি সপ্তম ভাবের উপরে দৃষ্টি কিন্তু রয়েছে বৃহস্পতি। তাহলে এই জায়গাগুলো কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। দেখবেন তখন তৃতীয়ভাবে কেতু থাকার জন্য ভাই বোন যে ছোটরা যারা রয়েছে তাদের সঙ্গে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছিল সেই সমস্যাগুলো কেটে যাবে। কারণ বৃহস্পতির দৃষ্টি এখানে পড়ার জন্য বৃহস্পতি এখানে একাদশ স্থান মানে জ্যেষ্ঠ ভাতা বা জ্যেষ্ঠ দিদি বা যদি কেউ থেকে থাকে তাদের সঙ্গে যে সম্পর্ক চিড় ধরেছিল দেখবেন অনেকটা পজিটিভ আসবে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে যেহেতু পঞ্চম ভাব প্রেমের জায়গায় সাকসেস আসবে বা প্রেমের জায়গাটায় বা সন্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। রোগ থেকে যেহেতু নিজে রোগকারক গ্রহ আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি, সে কিন্তু যখন পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে রোগ থেকে নিরাময় কিন্তু আনবে, এইগুলো কিন্তু বলে যাচ্ছে। এবং সবথেকে বিশেষ করে সপ্তমভাবে উপরে দৃষ্টি পড়ছে, বিয়ের যোগাযোগ, যারা বিয়ে করতে চাইছেন বিয়ের যোগাযোগগুলো আনবে। এগুলো কিন্তু বৃহস্পতি যখনই রবি 13 তারিখের পরে যখনই কুম্ভ রাশিতে প্রবেশ করবে এই জায়গাগুলো আপনাদের আপনারা পাবেনই। তার সঙ্গে সঙ্গে দ্বিতীয়ভাবে যে অর্থনৈতিক জায়গাটা এতদিন ধরে শনির প্রভাবে আপনাদের একটা বাধা বিপত্তি চলছিল, সেই বাধা বিপত্তিটা ঠিক শনির ঢাইয়া কাটবার আগে যে ঢাইয়াতে যেসব অর্থ বা নানান দিক দিয়ে সমস্যা চলেছিল হয়তো এমনই ফল পেলেন এই মাসের ক্ষেত্রে একদম বাম্পার এবং অনেকের ক্ষেত্রে ভালো জায়গাটা পৌঁছানোর জায়গাটা কিন্তু শনি রবি মিলে আনবার চেষ্টা করবে বা ফলদান করবেই। এবং যদি যার জন্মছকে শনি এবং রবি অশুভ স্থানে যদি থাকে তারাই গোচর ফলের ক্ষেত্রে বা দশা অন্তর্দশা যদি নেগেটিভিটি চলে তাহলে কিন্তু তারা কিন্তু সেই ফলটা কিন্তু পাবে না, আর নচেত সবাই ফল কিন্তু পাওয়ার সম্ভাবনা এনে দেবে। দ্বিতীয় ভাব গেল, তৃতীয় ভাব বললাম, চতুর্থ ভাবের অধিপতি গ্রহ সেই শুক্র কিন্তু নবম স্থানে তুঙ্গস্থ রয়েছে এবং রাহু যুক্ত রয়েছে যেহেতু, এবং একাদশের অধিপতি গ্রহ সেই শুক্র এখানে যেটা বলছে চতুর্থ ভাব থেকে যেহেতু মায়ের কোল, শিক্ষা ইত্যাদির বিচার করা হয়, যানবাহন গাড়ি ইত্যাদি তাদের ক্ষেত্রে এখানে যারা বাড়ি থেকে যারা পড়াশোনা করছিল তাদের ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি আসবে। কারণ নবমভাবে তুঙ্গস্থ থাকার কারণে উচ্চশিক্ষা দেবে বলছে, কিন্তু শুক্র রয়েছে কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, যেটি শনির নক্ষত্রে থাকায় শনি অষ্টম স্থানে বসে রয়েছে, নবমের দ্বাদশ। দেখবেন অনেকের ক্ষেত্রে দেখবেন পিতারও সঙ্গে আপনাদের মনের মিলগুলো দিচ্ছিল না, সেই জায়গাগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু আসবে। বা চতুর্থ ভাব মানে যেটা স্থায়ী সম্পত্তি বোঝায়, তাই স্থায়ী সম্পত্তি পিতার থেকে আপনারা পেতে পারেন সেটাও কিন্তু বোঝাচ্ছে। এবং পিতা হয়তো আপনাকে ওই দিন বা এই সময়ে দান করার সম্ভাবনা, কারণ এখানে রবি প্রায় 1 মাসের মতো, যখন 13 তারিখ থেকে পরের 13 তারিখ থেকে ধরে নিন 1 মাস মতো অবস্থান করবে, এই জায়গাগুলো পজিটিভ রেজাল্ট আপনাদের কাছে আসার সম্ভাবনা কিন্তু এনে দেবে। এই একটি ব্যাপার গেল। এবং চতুর্থভাবে যেহেতু যানবাহন বা নির্দেশ করে, মায়ের কোল নির্দেশ করে, তাহলে মায়ের সঙ্গে সুসম্পর্ক থাকলেও যেহেতু চতুর্থ ভাবের অধিপতিগণ নবম স্থানে থাকার জন্য চতুর্থ ভাব সাপেক্ষে ষষ্ঠ ভাব, তাহলে মায়ের শারীরিক কোনো টুকটাক ট্রাভেলে হওয়ার সম্ভাবনা সেটাও বলছে। এবং সেই থেকে নিরাময়টা পাবে তার পঞ্চম ভাবে
মানে ঠিক এখানে ষষ্ঠভাবে তার দ্বাদশে শনি বসে রয়েছে, টুকটাক দেবে, সেইগুলো কিন্তু কভারেজ কিন্তু পাবে। এই চতুর্থ ভাব থেকে এর আগেও আলোচনা করে গেছি, জাস্ট একটুখানি ছুঁয়ে যাচ্ছি। পঞ্চম ভাবের অধিপতি গ্রহ দ্বাদশভাবে বসে থাকলেও সে হচ্ছে দশমপতি এবং একাদশ ভাবেরও নির্দেশক, কারণ মঙ্গল বসে রয়েছে পুনর্বসু নক্ষত্রে, পুনর্বসু নক্ষত্রের অধিপতি গ্রহ বৃহস্পতি সেই একাদশ স্থানে বসে রয়েছে, পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রয়েছে, এবং যেহেতু পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রয়েছে সেই কারণে এখানে প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা কিন্তু রয়েছে, এবং প্রেমের জায়গাটা সম্পর্কটা ভালো চলবে এটাও কিন্তু বলছে। এবং বৃহস্পতি সপ্তম ভাবেরও নির্দেশক এবং পঞ্চম ভাবেরও নির্দেশক, ষষ্ঠ ভাবেরও নির্দেশক। ষষ্ঠ ভাব থেকে রোগ ইত্যাদি ইত্যাদির বিচার করা হয়। যেহেতু রোগ ইত্যাদির বিচার করা হয়, রোগ, মামাবাড়ি এবং ষষ্ঠ ভাব হচ্ছে রোগ থেকে নিরাময় আনবে কিনা বা দীর্ঘস্থায়ী রোগ, চাকরির জায়গা, তারপরে পরিশ্রম, অধিক খাদ্যদ্রব্য, পশু জন্তু ইত্যাদির বিচার করা হয়। যেহেতু চতুর্থ ভাবের থেকে যেটা এখানে ষষ্ঠ ভাব যেটা বলছে, ষষ্ঠপতি যেহেতু একাদশ স্থানে বসে থাকা, এই জায়গায় বসে থাকলে চোখের সমস্যা একটু আনে। ষষ্ঠ ভাবটা থেকে পেট থেকে নিচের দিকের অঙ্গগুলো বোঝায়, উরু ফুরু এই জায়গাগুলো বোঝায়। এবং যেহেতু বৃহস্পতি পঞ্চম ভাবের উপর দৃষ্টি, ভারী ধরনের কোনো রোগ বা সমস্যা কিন্তু আনবে না, রোগ থেকে নিরাময় বা পজিটিভ রেজাল্ট। হয়তো চোখের সমস্যা, পেটের সমস্যা, হজমের সমস্যা এইগুলো ভোগাতে পারে, কারণ চন্দ্র নক্ষত্রে বসে রয়েছে। যেহেতু চন্দ্রের নক্ষত্রে জলবাহিত কোনো রোগ, একটু ব্লাড সার্কুলেশনের উপর অনেকের সমস্যা, এইগুলো কি টুকটাক জায়গাগুলো দিতে পারে, তবে বড় ধরনের কিছু নিয়ে যাবে না। এবার চলে যাচ্ছি সপ্তম ভাব। সপ্তম ভাব হচ্ছে যেটা বিবাহের স্থান বা স্বামী স্ত্রীর জায়গা। যেহেতু এখানে যখনই বুধ থাকবে, আগে যেটা যেহেতু সপ্তম ভাবের অধিপতি গ্রহ সেই শনি অষ্টম ভাবে বসে রয়েছে, অষ্টম ভাবে বসে থাকলে যে বিবাহিত জীবনে ডিস্টার্ব দেবে তা নয়, অষ্টম ভাবে বসে থাকার জন্য বিবাহিত জীবনে এটা জেনেটিক অর্গান বোঝায়, সেই কারণে অষ্টমে বসে থাকলে সেরকম ডিস্টার্ব আনবে না। এবার এইখানে সপ্তম ভাবে বুধরা প্রবেশ করার জন্য দুজনের সঙ্গে মিলমিশ এটা দেবে, এবং রবি দ্বিতীয় পতি হিসেবে এখানে প্রবেশ করার জন্য এখানেও কিন্তু পরিবারের সঙ্গে অ্যাডজাস্ট করে চলার প্রবণতা এগুলো দেবে, বা পরিবারকে মানিয়ে নিয়ে চলার প্রবণতা এগুলো কিন্তু নিয়ে আসছে সপ্তম ভাব থেকে, যেটা বলছে রবি বুধ। কিন্তু যখনই অষ্টম ভাবে প্রবেশ করবে, অষ্টম ভাবে যখন রবি এবং বুধও ওখানে প্রবেশ করবে, বুধ অষ্টম ভাবে থাকলে কিছুটা বেদস্থান হয়ে যায় রাশি ভাব, কিছুটা বাধা দিলেও, কিন্তু যেহেতু এখানে বেদস্থানটা উঠে যাওয়ার কারণে রবি এবং এখানে শনি যেহেতু বর্তমানে গোচরে রয়েছে, সেখানে বুধের যে বেদস্থানটা কিন্তু এখানে হবে না, বা বেদস্থানের জায়গাটা কিন্তু বাধার জায়গাটা কিন্তু কেটে যাবে। এবং কেটে গেলে এইখান থেকে যেহেতু রবি বুধ এবং বুধের মিত্রকারক গ্রহ শনি এবং রবি যুক্ত হওয়ার জন্য দুই মানে অর্থনৈতিক জায়গাটা অতি অবশ্যই বাড়াবে, পরিবারের সঙ্গে সুখ শান্তি এই জায়গাগুলো কিন্তু আনতে বাধ্য। কারণ এতদিন ধরে বৃহস্পতি একাদশ স্থানে যে সফলতাটা আপনাদের আনছিল না, সেটা কিন্তু আনবে, কারণ এই বৃহস্পতির বেদ স্থান কিন্তু অষ্টম ভাব। তাহলে অষ্টম ভাব বৃহস্পতি যেটা আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ হিসাবে বাধা দিচ্ছিল, সেই বাধার জায়গাটা কিন্তু আর থাকলো না, বাধার জায়গাটা কিন্তু উঠে গেল, এবং বাধার জায়গা থেকে আপনাদের যে বেদের যে শুভ ফলগুলো প্রদান করার ক্ষেত্রে পজিটিভ জায়গাটা কিন্তু চলে আসবে। এবার অষ্টম ভাব থেকে যেরকম ছোটোখাটো দুর্ঘটনা, মৃত্যু এবং সবথেকে বাধা বিপত্তি এগুলো যেগুলো, বা অ্যাক্সিডেন্ট, দুঃখ, হতাশা, কলঙ্ক, দুর্ভাগ্য এইগুলো ইত্যাদি ইত্যাদি, তারপরে মৃত ব্যক্তির সম্পত্তি, ফাটকা, লটারি এইগুলো নির্দেশ করে, কারণ এর সঙ্গে যখন পঞ্চম ভাব যুক্ত হবে, পঞ্চম ভাব যুক্ত হলে তবেই কিন্তু অষ্টম ভাবের সঙ্গে পঞ্চম ভাব যুক্ত হলে, কারণ পঞ্চম ভাব থেকে যে কোনো খেলা, শেয়ার মার্কেট ইত্যাদি ইত্যাদি। দেখুন শনি ঠিক এই জায়গাটায় বসেও দশম দৃষ্টি কিন্তু রয়েছে পঞ্চম ভাবের উপরে, তার সঙ্গে সঙ্গে শনির দৃষ্টি দ্বিতীয় ভাবে, দ্বিতীয় পতি ঠিক এই জায়গাটাতে যাবে, তাহলে কিন্তু এখানে 2, 5, 8 এবং শনি বৃহস্পতি নক্ষত্রে শুভ ফল প্রদান করে থাকে। এমনিতে শনিও সাত্ত্বিক কারক গ্রহ, বৃহস্পতিও সাত্ত্বিক কারক গ্রহ, এরা সব আউটার প্ল্যানেট। আউটার প্ল্যানেটের ক্ষমতা বেশি ফলদান করার ক্ষমতা কিন্তু থাকেই। যখন বৃহস্পতি শুভ থাকলে যেমন শুভ ফল দেয়, অশুভ থাকলে কিন্তু ক্যান্সারও দেয় বা ভারী ধরনের কোনো রোগও দেয়।
অশুভ যদি থাকে বা যখন শুভ কারক গ্রহ অশুভ হয়ে যায় তার অশুভ ফলদান করার ক্ষমতাটা বেড়ে যায়। এবার শনি যেহেতু বৃহস্পতির নক্ষত্রে রয়েছে, বৃহস্পতিও কিন্তু এখানে একাদশভাবে রয়েছে, তাহলে 2, 5, 6, 8, 11কে পেয়েছে, ষষ্ঠ ভাব বৃহস্পতি কানেক্টেডে, তাহলে এখানে পঞ্চম ভাব যেহেতু যুক্ত হয়ে যাচ্ছে, তাহলে লটারি ফাটকা ইত্যাদি ইত্যাদি থেকে বা শেয়ার মার্কেট থেকে যে আপনাদের অর্থটা আসবে বা কোনো মৃত ব্যক্তির সম্পত্তি বা মৃত ব্যক্তির অর্থ এগুলো পেতে পারেন, এগুলো কিন্তু বা অপ্রত্যাশিত অর্থ এগুলো পেতে পারেন, এগুলো কিন্তু শনি কিন্তু বলে যাচ্ছে। ঠিক এতদিন যে শনির দ্বারা আপনারা ডিস্টার্বটা বহন করেছিলেন, কারণ রবি প্রত্যেক মাসে এক একটা রাশিতে অবস্থান করে। দেখুন এখানে বৃহস্পতি তো আপনাদের 9 মাস এখানে বসে রয়েছে, আপনারা নিজেরাই বলুন যে অনেকের ক্ষেত্রে কিন্তু ভালো জায়গাটা কিন্তু পাননি। কারণ যদি যার এখানে যেমন বৃহস্পতি শুক্রের ঘরে বসে রয়েছে, বৃহস্পতির দশা, শুক্রের অন্তর্দশা বা শুক্র বা বৃহস্পতি যার নক্ষত্রে চন্দ্রের নক্ষত্রে রয়েছে, চন্দ্রের প্রত্যুত দশা, এই যে দশাগুলো যদি চললেও তখন দেখবেন ভালো ফল কিন্তু দেখুন দশাপতি হিসেবে পান, কারণ তার বেদটা বাধা দিয়ে দিচ্ছে ঠিক অষ্টম ভাব। সেই কারণে আপনার পাচ্ছিলেন না। এই যে 1 মাসের জন্য জায়গাটা কিন্তু কভারেজ পাবেন যখন শনি এখান থেকে সরে যাবে এবং বৃহস্পতিও কিন্তু ঠিক আপনাদের দ্বাদশভাবে আসবে, তারপর থেকে যেগুলো আসবে সেগুলো পজিটিভ। কিন্তু এই জায়গায় বৃহস্পতি থাকলে তার বাধা বিপত্তিটা কিন্তু দিয়ে যাচ্ছিল। এইখানে যখন বেদ বা বাধার জায়গাটা রইল না, তখন এই অষ্টমভাবে এইগুলো কিন্তু আসবার সম্ভাবনা কিন্তু এই মাসে আপনাদের রয়েছে। ফাটকাতে হোক, শেয়ারে, বা এই যে শনি যদি আগে থেকে যারা আপনারা ইনভেস্ট করে রেখেছেন, কারণ সবার যে ডিস্টার্ব চলবে তা নয়। শনি আপনাদের ক্ষেত্রে ষষ্ঠপতি, সপ্তমপতি এবং অষ্টমপতি, যেহেতু সপ্তমপতি অষ্টমপতি চিরকাল মানে শনি রবির অপোজিটেই এই রাশিগুলো রয়েছে। শনি এখানে গোচরে প্রবেশ করে অনেকের ক্ষেত্রে শনি যদি ভালো শুভ স্থানে থাকে তারা ভালো রেজাল্ট কিছুটা পাবে, বাধা বিপত্তিও চলবে, তার সঙ্গে কিছুটা পজিটিভ রেজাল্ট পাবে। কারণ সবসময় তো বাধা বিপত্তিটা দেবে না, যদি শুভ স্থানে থাকে সেই শুভটা কিছুটা দেওয়ার চেষ্টা করবে। সেই রকম যদি এখানে লটারি বা ফাটকা থেকে পেতে পারেন, কোন সময়টা পেতে পারেন বা কোন নক্ষত্রগুলো আপনাদের চুজ হতে পারে, যেহেতু এখানে অষ্টমভাবে বসে রয়েছে, অষ্টমভাবে ঢুকতে ঢুকতে রবির 13 তারিখ হবে, তার 13 তারিখ 12-13 তারিখের পরে আপনাদের যোগগুলো আসবে। ধরে নিতে পারেন এইটা এখান থেকে দ্বিতীয়ভাবে এই জায়গাটা দ্বিতীয়ভাবে ধরুন এখানে শনি রয়েছে বৃহস্পতির নক্ষত্রে এবং এখানে যেটা দিতে পারে, এবং রবিও প্রবেশ করবে ঠিক 13 তারিখের পরে, বুধ এখানে প্রবেশ করবে। তাহলে এই জায়গাটাতে রবির নক্ষত্র যখন চলবে, উত্তর ফাল্গুনী নক্ষত্র দিতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্র এখানে 15ই ফেব্রুয়ারি চলবে। এবার এইখান থেকে চলে আসলো ষষ্ঠ ভাব, চতুর্থ ভাবে চলে আসলো, এখানে দ্বিতীয় ভাব হলো, তৃতীয় ভাবে সেরকম কোনো কাউকে পাচ্ছে না, তৃতীয় ভাবে যতক্ষণ উত্তর ফাল্গুনী নক্ষত্র পাচ্ছে। পঞ্চম ভাবে 3টে নক্ষত্রই দিতে পারে, কারণ এখানে রবি বুধ প্রবেশ করবে, তার সঙ্গে সঙ্গে শনি রয়েছে এবং শনিও বৃহস্পতির নক্ষত্রে রয়েছে। তাহলে বৃহস্পতির নক্ষত্রটা বিশাখা নক্ষত্র এই জায়গাটায়, যেহেতু এটা পঞ্চম ভাব, বিশাখা নক্ষত্র নিতে পারে। তার সঙ্গে সঙ্গে অনুরাধা নক্ষত্র, শনি নক্ষত্র নিতে পারে। তার সঙ্গে সঙ্গে বুধের নক্ষত্র, বুধও তো এখানে প্রবেশ করবে, বুধও দিতে পারে, বুধের নক্ষত্রও নিতে পারে, বুধ তৃতীয় পতি হিসেবে, তবে দ্বাদশপতি হলেও দ্বিতীয় পতি হিসেবে এখানে জায়গাটা বেদ যখন উঠে যাচ্ছে এই জায়গাগুলো দিতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্র, এই 3টে নক্ষত্র দিতে পারে। আর যেহেতু এখানে তৃতীয়ভাবে কেতু রয়েছে, এই জায়গাটায় গেলে অশ্বিনী নক্ষত্র, এই অশ্বিনী বলি মূলা নক্ষত্রটা চুজ করতে পারে। আর এই জায়গায় দ্বিতীয়ভাবে হয়তো মঘা নক্ষত্রটাও নিতে পারে, কারণ তৃতীয় ভাবে রয়েছে, তৃতীয় ভাবের সঙ্গে কানেক্টেড হয়, যেহেতু পঞ্চমের একাদশ হচ্ছে তৃতীয় ভাব। এবার সেই কারণে এটা দিতে পারে এই জায়গায় নক্ষত্রগুলো। যেমন এখানে ধরে নিন উত্তর ফাল্গুনী নক্ষত্রের চলবে 15 তারিখ, 14-13 তারিখে যোগটা পেতে পারেন। 13 তারিখে যখন এখানে যাবে রবি, তাহলে 13 তারিখে এই জায়গাটার উপরে দৃষ্টি পড়বে, তাহলে নিজের ঘরে দৃষ্টি পড়বে। তাহলে কেতু এখানে মঘা বা উত্তর ফাল্গুনী নক্ষত্র, এখানে ধরে নিন 15 তারিখ, 13 তারিখ, 15 তারিখ। আর এই জায়গাটার উপরে দিচ্ছে না, এই জায়গার উপরে 3টে নক্ষত্র, অর্থাৎ 20, 21, 22, আর এই জায়গাটা হবে 23 তারিখ। এই জায়গাগুলোতে
হয়তো আপনারা লটারি পাওয়ার জায়গাটা দিতে পারে। তবে একটা কথা আমি পরিষ্কার কথা বলি, লটারির যোগ রয়েছে বলে আপনারা লটারি কাটতে ছুটতে যাবেন না, কারণ আপনার প্রাপ্তি যোগ থাকলে তবেই কিন্তু পাবেন। যারা লটারির টিকিট কাটেন তারাই কাটবেন, কম কাটবেন, কারণ আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা যদি পারমিট করে এবং গোচর ফলের সঙ্গে গ্রহ যদি পারমিট করে তবেই কিন্তু আপনি পাবেন, নাহলে কিন্তু পাবেন না। কারণ শনিকে ভগবান বা ভাগ্য বিধাতা এমনভাবে নির্দেশ দিয়েছে যে কর্মফলদাতা কিন্তু শনি। যেহেতু শনি কর্মফলদাতা, ঠিক জন্ম মুহূর্তকালীন শনিকে সেইভাবে কিন্তু আপনাদের কাছে পোস্টিং করিয়ে দেবে, বা প্রত্যেকের জন্মছকে সেই মতো জায়গাটাই পাবে। কারণ আমরা পূর্বজন্মের কর্মফল ভোগ করার জন্য কিন্তু এই জন্মটা পেয়েছি। এখানে কর্মফলটা যেটা আমরা পাপ করে থাকি, পুণ্য করে থাকি, সেই নিয়েই কিন্তু আমরা জন্মগ্রহণ করেছি। তাহলে আমাকে কিন্তু কর্মফল ভোগ করতেই হবে, সেটা ভালো থাকুক ভালো ফল, খারাপ থাকলে খারাপ ফল। দেখবেন অনেকে সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করে, তারা কোন জায়গায় রয়েছে আপনারা বলুন। আর যা অনেকেই রয়েছে সোনার চামচ কেন লোহার চামচও তার জুটে না, এরকম ব্যাপারটা থাকে। সেই কারণে ভাগ্য বিধাতা ঠিক সেই মতো তাকে শনিকে পোস্টিং করে দেয়। আর শনি একমাত্র কৃষ্ণ নামে কিন্তু সন্তুষ্ট হয়, সেটা নিয়ে আমি পরে আসছি। তাহলে এই যোগগুলোতে অষ্টম ভাব থেকে অপ্রত্যাশিত অর্থ বা লটারি ফাটকা এগুলো থেকে পেতে পারেন। এবং যখনই এখানে প্রায় 1 মাস রবি থাকবে, 1 মাস অতি অবশ্যই পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। নবম ভাব হচ্ছে পিতৃভাব। নবম ভাবের বসে রয়েছে শুক্র এবং রাহু। এই যে শুক্র এবং রাহু ভাগ্যস্থানে কিন্তু আপনাদের বসে রয়েছে, যে সুখপতি গ্রহ, অর্থাৎ চতুর্থপতি মানে থেকেই যাবতীয় সুখ। মায়ের কোলে একটা শিশু কিন্তু সবসময় কিন্তু সুখ। আমার এই যে গৃহ বাড়ি ঘরদর সবই কিন্তু চতুর্থ ভাব। তাহলে চতুর্থ পতি যেহেতু নবম স্থানে রয়েছে, এখানে নবম ভাবের এবং একাদশ ভাবেরও নির্দেশক শুক্র, রাহু এবং শুক্র মিলে টোটাল কিন্তু 10টা ভাবকে কন্ট্রোল করছে। তাহলে রাহু এবং শুক্র এই গোচর ফলের ক্ষেত্রে যদি আপনাদের জন্মছকে ভালো থাকে তাহলে অনেকটা জায়গা কিন্তু আপনাদের এনে দেবে। কারণ ভাগ্যের স্থানে ভাগ্যপতিও বৃহস্পতি, সে একাদশ স্থানে বসে রয়েছে, ক্ষেত্র বিনিময় করছে, এবং শুক্র চতুর্থপতি সুখপতি হওয়ার কারণে আপনাদের যে সুখটা আনবে এটা কিন্তু রয়েছে। এই যে রাহু শুক্র মিলে দেখুন টোটাল এই দুটো ভাব ছাড়া দ্বাদশ ভাব, আপনাদের রাশি সাপেক্ষে দ্বাদশ ভাব আর দ্বিতীয় ভাব, এই দুটো ভাব ছাড়া টোটাল কিন্তু সব ভাবগুলোর ইন্ডিকেটার। রাহু এই জায়গায় বসে রাশিভাবে আপনাদের দৃষ্টি পড়েছে। 1 নম্বর, রাশিটাকে দুর্বল করে দিচ্ছিল। আপনারা এখানে 1.5 বছর দেখেছেন ভাগ্য সাপোর্ট করলো। রাহু তো একটা অশুভ প্ল্যানেট, বৃহস্পতিকে করলো। রাহু বর্তমানে বিপদ নক্ষত্রে রয়েছে, শুক্রও কিন্তু বদ নক্ষত্রে রয়েছে, তাহলে ডিস্টার্বটা আনছিল। এবং এই জায়গায় দৃষ্টি রয়েছে, তৃতীয়ভাবে দৃষ্টি রয়েছে। শুক্র এই চতুর্থভাবে নির্দেশক, পঞ্চমভাবে রাহুর দৃষ্টি, পঞ্চম থেকে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এবং এখানে একাদশ, টোটাল একাদশ বলি দশম, এই ভাবগুলো টোটাল কিন্তু কন্ট্রোলার। তার সঙ্গে সঙ্গে এইটা একাদশ ভাবও কন্ট্রোলার, সেই শুক্র। তাহলে পুরো ভাবগুলো কিন্তু নির্দেশ করছে এদেরই কারকতায়। তাই এদের কারকতায় যদি আপনাদের জন্মছকে যদি এরা শুভ স্থানে থাকে তাহলে নবমভাবে যেই গ্রহটা প্রবেশ করবে সে কিন্তু শুভ ফল কিছুটা হলেও প্রদান করবে, যত অশুভ থাক কিছুটা হলেও প্রদান করবে, কিছুটা হলেও সাপোর্ট করবে সব দিক দিয়ে। তাহলে এই জায়গায় থাকা মানে, নবমভাবে থাকা মানে পজিটিভ রেজাল্ট আনবার জায়গাটা কিন্তু করবেই। এখানে দ্বিতীয় ভাবের উপরে কিন্তু এদের কিন্তু দৃষ্টিটা নেই, বা দ্বিতীয় ভাবের উপর এরা কিন্তু নির্দেশ সেই মতো যুক্ত নয়। এখানে যেটা দ্বিতীয় ভাবে শনির দ্বারা নির্ধারিত, কারণ বৃহস্পতি পুরো অর্থনৈতিক জায়গাটাকে কন্ট্রোল কিন্তু এই মাসের ক্ষেত্রে করবে, ঠিক 12 তারিখের পরে, ফেব্রুয়ারি 12 তারিখের পরেই। তাহলে শুক্র বৃহস্পতির যে ক্ষেত্র বিনিময়ের ফলটা যদি শুক্র এবং রাহু যদি আপনাদের জন্মছকে ভালো থাকে তারা কিন্তু পাবে, নচেত কিন্তু অন্য কেউ পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে না। অশুভ থাকলে অশুভ ফলটা পাবে। তাহলে নবম ভাব হচ্ছে ভাগের, এখানে যেহেতু রাশিভাবের সঙ্গে পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। কিন্তু এখান থেকে যেহেতু আবার দশম ভাব হচ্ছে কর্মভাব, কর্মপতিও এখানে দ্বাদশে বসে রয়েছে। কর্মপতি যেহেতু দ্বাদশে রয়েছে, যারা বিদেশি কোম্পানিতে
মাল সাপ্লাই করে, কারণ পঞ্চমপতিও নিজে এখানে ষষ্ঠ সপ্তম ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি রয়েছে। তাহলে সপ্তমের একাদশ হচ্ছে ঠিক পঞ্চম ভাব। তাহলে যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত, নিজস্ব প্রফেশন, মঙ্গল নিজস্ব প্রফেশনটাকে বেশি প্রেফার করে, তাহলে বা প্রাইভেট জব যারা উচ্চ প্রতিষ্ঠানে যুক্ত হতে চাইছেন, সেইগুলো যোগগুলো কিন্তু রয়েছে। কিন্তু যেহেতু মঙ্গল দশম ভাবের অধিপতি হয়ে, মঙ্গল কিন্তু শত্রুস্থানে, আপনাদের শুভকারক গ্রহ, শত্রুস্থানে বৃহস্পতি নক্ষত্রে, বিপদ নক্ষত্রে বক্রতার মাধ্যমে রয়েছে। তাহলে এই যে মঙ্গল এখানে যে অবস্থান করছে, মঙ্গল কিন্তু ততটা কিন্তু শুভ নেই। তাহলে মঙ্গল যেটুকু কাজকর্ম যাই করাক না কেন, আপনাদের পরিশ্রম বা এফোর্ট বা আগ্রহ এগুলো কিন্তু আপনাদের নিয়ে আসতে হবে, তবেই কিন্তু আপনারা কর্মের জায়গাটা পজিটিভ রেজাল্টটা পাবে। তবে অনেকের ক্ষেত্রে চাকরির জায়গাও কিন্তু রয়েছে, প্রাইভেট আন্ডারটেকিং জব এগুলোও কিন্তু রয়েছে, বা উচ্চ প্রতিষ্ঠান পাওয়ার জায়গাটা এটাও কিন্তু দেবে, সেটা কিন্তু বলে যাচ্ছে মঙ্গল। তবে দ্বাদশ ভাবে বসলে সাংসারিক জীবনে কিছু না কিছু টুকটাক ট্রাভেল বা আর্থিক ব্যয় এগুলো কিন্তু আনার জায়গাটা করতে পারে। কিন্তু মঙ্গল যেহেতু বৃহস্পতির নক্ষত্রে, বিপদ নক্ষত্রে রয়েছে, প্রচণ্ড পরিশ্রমের মাধ্যমে এই মাসে কর্ম জায়গাগুলো পজিটিভ রেজাল্ট আসবে। তবে আপনারা পরিশ্রম বা যাই এফোর্ট দিন, তবে সাকসেস আসবেই, কারণ বৃহস্পতির যে বেদ স্থানের উপরে বাধার জায়গাটা করছিল একাদশ ভাব থেকে, এবং এখানে থাকলেও মঙ্গল বৃহস্পতির নক্ষত্রে থাকার জন্য দ্বাদশ ভাব একাদশ ভাবকে সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে মঙ্গল কিছুটা হলেও ব্যবসা বাণিজ্যে উন্নতি আনার চেষ্টা কিন্তু করবি। এবার একাদশ ভাব নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি, যেগুলো বিবাহিত জীবনে একাদশ ভাবে যে নির্দেশক সে পঞ্চম ভাবেরও বসে রয়েছে, সেও পঞ্চম ভাব এবং সপ্তম ভাবেরও নির্দেশ করার জন্য বিবাহিত জীবনের ক্ষেত্রে ভালো রয়েছে, বা বিবাহিত জীবন ষষ্ঠ ভাব থাকলেও মাঝে মধ্যে একটুখানি এদিক ওদিক চললো, যেহেতু চতুর্থ পতিও যে শুক্র সেই নবম স্থানে বসলো। শুক্র এবং রাহু পুরো টোটাল 10টা ভাবকে কন্ট্রোল করার জন্য একই ছাদের তলায় থাকবে, এবং সাংসারিক জীবনে টুকটাক হয়তো ষষ্ঠ ভাব পাওয়ার জন্য ডিস্টার্ব দিল, সেরকম বড় ধরনের কিছু নিয়ে যাবে না। ডিভোর্সের জায়গা কিন্তু নেই। যাদের আগে থেকে ডিভোর্সের জায়গা হয়তো করে রেখেছেন, কারা আইনে রয়ে ডিভোর্সের জন্য চাইছেন, তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু মানে যদি ডেট ফেট থাকে তারা কিন্তু ডিভোর্স পেয়ে যাবে, সেটা কিন্তু বলছে। আমি আর দীর্ঘায়িত করছি না, আমি এখানে একটা কথাই বলবো, যেহেতু শনি আপনাদের ক্ষেত্রে সপ্তম এবং অষ্টমপতি, শনি যদি আপনাদের সবসময়ের ক্ষেত্রে শুভ যদি অবস্থান করে তাহলে শুভ ফল পেতে বাধ্য। শনি একমাত্র কৃষ্ণ নামেই সন্তুষ্ট, এবং শনি হচ্ছে কর্মফলদাতা, ভাগ্যবিধাতা, সেই কারণে তাকেই কিন্তু নির্ধারিত করেছে, তাকে জন্ম মুহূর্তকালীন সেই জায়গায় পোস্টিং করায়, এবং শনি একমাত্র কৃষ্ণ নামেই সন্তুষ্ট। এবং 4 যুগের মধ্যে এই কলিযুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। গোলক বৃন্দাবন থেকে যিনি এই নাম মহামন্ত্র নিয়ে এসে জীবকে উদ্ধার করার জন্য প্রদান করে গেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু, সেই কারণে আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, এতে শনিদেব সন্তুষ্ট হবে, এবং শনিদেব সন্তুষ্ট হলে এবং শনিদেবের মাধ্যমে পুরো কিন্তু জন্ম ছককে শনি একমাত্র কন্ট্রোল করতে পারে। শনি যে ফলদান করবে, এবং যতই শনির অনেকের সাড়ে সাথেই চলুক, যাই চলুক, পজিটিভ রেজাল্ট কিন্তু তাদের মধ্যে কিন্তু আসবেই। এবং শনি যদি আপনাদের সহায় হয়, দেখবেন পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই পাবেন। আর দীর্ঘায়িত করছি না, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব, আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের দিনগুলি ভালো কাটুক, আনন্দে কাটুক এবং সুস্বাস্থ্যের অধিকারী হন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।